ব্রণের গর্ত নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে, এটা চলে যায় কিনা? এটা ট্রিটমেন্ট কি? ব্রণের গর্তর ক্ষেত্রে আপনি যত জলদিতে ট্রিটমেন্টটা শুরু করবেন তত ভালো। যত লেট করবেন এটা ট্রিটমেন্ট তত টাফ হয়ে যায়। সো এবার আসি কিভাবে ট্রিটমেন্ট করা হয়। ব্রণের গর্তের ক্ষেত্রে আগে দেখে নেওয়া হয় যে গর্তটা কি ধরনের। কারো আইস পিক স্কার, কারো বক্স স্কার, কারো মানে রোলিং স্কার হয়ে থাকে। সো আপনার গর্তের ধরন বুঝে আপনার ট্রিটমেন্টটা করা হবে। কিছু ক্ষেত্রে কেমিক্যাল পিল খুব ভালো কাজ করে। কিছু ক্ষেত্রে আমরা টিসিএ ক্রস করে থাকি। যেখানে গর্ত আছে ওখানে টিসিএ টা দেওয়া হয়। 50% টিসিএ ক্রস। এই টিসিএ ক্রসটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আস্তে, আস্তে গর্তটা ভরে আসছে। আবার টিসিএ ক্রসের সাথে পিআরপিও দেওয়া হয়। এতে করে কোলাজেন বৃদ্ধি করে। সো গর্তটা আস্তে, আস্তে ফিল আপ হয়ে যায়। এবার আসি ফ্র্যাকশনাল CO2। ফ্র্যাকশনাল CO2 সব ধরনের গর্তের জন্য খুব ভালো কাজ করে। ফ্র্যাকশনাল CO2 আপনার যে কোলাজেন সেটা বৃদ্ধিতে অনেক হেল্প করে। আর সর্বশেষ যেটা অপশন, যেটা সবচেয়ে লেটেস্ট সেটা হচ্ছে স্কিন বুস্টার বা PDRN। এই PDRN টা আপনার ব্রণের গর্তের ক্ষেত্রে ৩ টা থেকে ৪ টা সেশন নিলে এটা অনেকটাই কমে যায় 70 থেকে 80%। মনে রাখতে হবে যে ব্রণের গর্তের ক্ষেত্রে নিজে ডিসিশন নিলে চলবে না। আপনার গর্তের ধরন বুঝে আপনার ট্রিটমেন্ট সাজাতে হবে। আর ব্রণের গর্তের ক্ষেত্রে যত বেশি লেট করবেন, ব্রণের গর্ত যে সরানোর যে পদ্ধতি বা যে টাইমটা সেটা তত বেশি লেন্দি হবে। সো ব্রণের গর্ত থাকলে সেটা নিয়ে লেট করবেন না। দি সুনার দি বেটার।